নেপাল এমন একটি দেশ যেখানে পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতের মধ্যে 8টিই আছে, আর তার সাথে আছে মারাত্মক সুন্দর কিছু ট্রেকিং রুট। আজ আপনারা আমার সাথে উপভোগ করবেন সেই ট্রেকিং রুটগুলোর মধ্যে অন্যতম ট্রেকিং রুট অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাক। তাহলে শুরু করি। পিছনে হচ্ছে আমাদের হোটেল, এই যে গাড়ি আর সব আমার টিমমেটস। সো এখন শুরু হচ্ছে আসলে টেকনিক্যালি আমাদের ট্রেকিংয়ের জার্নি। এই জার্নি চলবে আগামীকালকে সকাল পর্যন্ত পোখারা, এবং সেখান থেকে আমরা হাঁটা শুরু করবো আমাদের এবিসির উদ্দেশ্যে। খুব তাড়াহুড়ো করে ফেরত আসতে হয়েছে, বাইক জমা দিয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে খাবার খেয়ে এখন গাড়িতে উঠছি। মেবি 7:30টায় আমাদের বাস। এখন বাজে প্রায় 11:45। আমাদের বাসের সেকেন্ড যাত্রা বিরতি চলছে। আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি, উইচ লুকস গুড। এখানে হয়তো আমরা ডিনার করবো অ্যান্ড দেন উইল কন্টিনিউ আওয়ার জার্নি। এই হচ্ছে আমাদের টিমমেট। আমাদের মধ্যে সবচেয়ে বয়স কম হচ্ছে ওর, আন্ডার 18। ও এবিসিতে চলে যাচ্ছে জুম চাষ করার জন্য পাহাড়ে আগুন লাগানো। আই ডোন্ট নো ইউ ক্যান সি অর নট, যে ঠিক এখানে পাহাড়ের গাছগুলোতে জুম চাষের জন্য আগুন লাগানো হয়েছে এবং ওখানে আগুন জ্বলছে। ওয়েল, এখন বাজে ভোর 5:18। আমরা 10-15 মিনিট আগে এখানে এসেছি। যে পিছনে সবাই বসে আছে, সবার প্যাকেট। আর এই হচ্ছে আমাদের হোটেলে যাওয়ার জন্য গাড়ি। ইন্টেনশন হচ্ছে এখান থেকে হয়তো বা 9টা-10টা পর্যন্ত আমরা একটু ঘুমানোর চেষ্টা করব, হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, চার্জ দিব, অ্যান্ড আফটার দ্যাট আমরা আবারও বাসে করে চলে যাব হচ্ছে ঝিনুদাঙ্গা। আর সেখান থেকে আমাদের আজকের হাঁটা শুরু হবে, এবং আজকের আমাদের হাঁটাহাঁটি সমস্ত কিছু গিয়ে শেষ হবে চমরমে। হোটেল থেকে বের হয়ে, নট হোটেল থেকে বের হয়ে, লাইক হোটেল রুম থেকে বের হয়ে আমরা হোটেলের ছাদে যাচ্ছি। ছাদ থেকে ফেওয়া লেক দেখছি, ওই যে ফেওয়া লেক দেখা যাচ্ছে, আর তার পাশের পাহাড় আর আশেপাশের এই সুন্দর জায়গা। সো আমরা এখন পোখারা এসে পৌঁছেছি। এখন অলমোস্ট 5:59 বাজে হোটেলের ছাদে। আমাদেরকে এখান থেকে 8:30টার মধ্যে আবার বের হয়ে যেতে হবে। সো উই হ্যাভ 2.5 hours in our hand to freshen up, to sleep a bit and to get ready for the next journey. সকালবেলা ফ্রেশ 1 ঘন্টার একটা পাওয়ার ন্যাপের পর এখন এই যে পিছনের গাড়ির উপরে আমাদের সমস্ত কিছু রওনা হচ্ছে আসলে ঝিনুডান্ডার উদ্দেশ্যে। ঝিনুডান্ডা থেকে আসলে আমাদের এই ট্র্যাক, এবিসি ট্র্যাক, পায়ে হাঁটা পথ শুরু হয়। I've got plans to build, I've got points of view, but when I climb that hill, I wanna climb with you. And through it all, there's one thing you should know from the start, that all my heart is yours. সো ফাইনালি আমাদের জার্নি এখন থেকে শুরু হচ্ছে হাঁটাহাঁটি। যদিও কিছুক্ষণ হেঁটে আবার সামনে থেকে আরেকটা গাড়িতে করে আরও কিছু দূর যাব, সেখান থেকে প্রপারলি হাঁটা শুরু হবে। আমার পোর্টার এই যে আমার আর ওর দুজনের ব্যাগ ক্যারি করছে, তারপরেও আমার কাঁধে একটা I've got ক্যামেরা plans ব্যাগ to অ্যাকচুয়ালি। build, I've got points of view, but when I climb that hill, I wanna climb with you. And through it all, there's one thing you should know from the start. পৌঁছে গেছি ঝিনুডান্ডা। এখান থেকে আমরা চমরঙ্গের উদ্দেশ্যে হাঁটবো, এবং এবিসির সিগনেচার হ্যাঙ্গিং ব্রিজ যেটা আমাদের সামনে। আমার জীবনে প্রথম আমি এত বড় ঝুলন্ত ব্রিজ পার করছি, অন্যরকম অভিজ্ঞতা। এই বিশাল ব্রিজটা পার করে আমার এখন হাঁটা শুরু হয়েছে চমরঙ্গের উদ্দেশ্যে। এখানকার হাঁটার রাস্তাটা ঢাকার তুলনায় বা বাংলাদেশের যে কোনো ট্রেলের তুলনায় অনেক বেশি গুছানো এবং পরিচ্ছন্ন। আমি যেটা দেখছি এই পুরো রাস্তা জুড়ে ওরা ট্রেল করে রেখেছে, সিঁড়ি করে রেখেছে, যে সিঁড়ি ধরে খুব সহজেই উপরে উঠা যায়। এখনও আমি যেহেতু উপরে উঠিনি, আমি জানি না শেষ পর্যন্ত আমাদের কতখানি কষ্ট হবে অথবা খারাপ ভালো লাগবে, বাট যা দেখছি
খারাপ লাগছে না? মেসি মেসি হ্যালো কি হলো? পার্সোনাল রাইড, পার্সোনাল রাইড। আপনি তো একটু আগে আসলে দেখতে পাচ্ছেন। কেন মেসি? কই কাপে কাপে ওই যে আমাদের ওভার এক্সাইটমেন্ট। এই পাহাড়ের পিছনে একটুখানি করে মাছু পিছু দেখা যাচ্ছে, কিন্তু সেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না, চোখেও দেখার জন্য এইরকম করে গিয়ে দেখা লাগছে। বাট এক্সাইটমেন্ট অনেক। এটাই হচ্ছে মাচাপুচরে ভিউ পয়েন্টের একটা কটেজ বা টি হাউস যেটাই বলা যায়। আর আমরা নীল আকাশ, নীল পাহাড় আর ঘোলা এনভায়রনমেন্ট দেখে নিজেদেরকে স্যাটিসফাই করছি অ্যান্ড হোপিং যে আমরা যখন এবিসি টপে উঠবো অ্যাটলিস্ট কিছু দেখতে পারবো। খুশির টেলায় ঘুরতে ঘুরতে পাহাড়ের উপর উঠে বসে আছি। এই যে সব নষ্টের গোড়া, এই যে সব নষ্টের গোড়া। এই পুরো ট্র্যাকে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই ট্র্যাক আর এখানকার যে টি হাউসগুলো খুবই পরিষ্কার। আর সিঁড়ি দিয়ে যেতে হচ্ছে বলে ডিফাইন্ড রোড অ্যান্ড নো কমপ্লিকেসি, আস্তে আস্তে উঠতে থাকবা। অ্যান্ড ইট সিমস লাইক যে কেউ হালকা একটু ট্র্যাকিং এক্সপিরিয়েন্স থাকলে এটাকে কমপ্লিট করতে পারবে। সো বাই ফার থিংস আর বিং ফাইন, আই এম লাইকিং ইট। পৌঁছে গেছি। আমি তো ভেবেছিলাম যে এখানে আস্তে আস্তে খবর হয়ে যাবে, বাট অত একটা কষ্ট হয় নাই। সো আমরা আমাদের রিসোর্ট অথবা টি হাউসে পৌঁছে গেছি, প্যানোরামা পয়েন্ট লজ অ্যান্ড রেস্টুরেন্ট। I've got plans to build, I've got points of view. But when I climb that hill, I wanna climb with you. And through it all, there's one thing you should know from the start. That all of my heart is yours. Now all of my heart is yours. Everywhere that I've been, everywhere that I go, the stars and হ্যালো গাইস, हुए पेट भरे रहते जब ये बड़े पाके हुए पिस्टल ওস্তাদ জি লাথ মাত মারনা, খুব কষ্ট হইব। মানে ঠান্ডার কারণে। ঠান্ডা, বরফ, অক্সিজেন সবই তো ভিজাছি। কারণ ওরা হচ্ছে সবসময় গরম খাবারটা আপনাকে সার্ভ করবে।